আমার মাবুদ নেই, আমার ইলাহ নেই, আমার সৃষ্টিকর্তা নেই, একমাত্র আল্লাহ আমার ইলাহ, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আল্লাহ আমার রিজিকদাতা। বান্দা যখন কল্পনায় বারবার বলতে থাকবে, জপতে থাকবে, এই বান্দার সমস্ত পেরেশানি টেনশন গুলো আল্লাহ তাআলা দূর করে দিবে। বাস্তব অভিজ্ঞতা আরোকে বলছি, নানা ধরনের টেনশন গভীর রাতে উঠে যাবে, সেখানে গিয়ে নির্জনে বসে একটু জিকির করেন, দেখবেন এমন ভাবে আল্লাহ তাআলা আপনার টেনশন দূর করে দিচ্ছে, এটা কল্পনা করতে পারবেন না। এজন্য আল্লাহ তাআলা মানুষকে বলে দিলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যে ব্যক্তি আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে, দুনিয়ার নানান ধরনের টেনশন চিন্তা তার মধ্যে আল্লাহ তাআলা চাপাই দিবে, এমন ভাবে দুনিয়াটা সংকীর্ণ করে দিবে, যেখানে যাবে সেখানে শুধু অশান্তি, কাজে যাবে অশান্তি, ঘরের মধ্যে আসবে অশান্তি, খেতে যাবে অশান্তি, কর্মে যাবে অশান্তি, শুধু অশান্তি আর অশান্তি, অশান্তি আর অশান্তি। তাহলে বলেন তো, এই যে আমাদের এত অশান্তি, এত অস্থিরতা, এটার মূল কারণ কি? আল্লাহর জিকির থেকে আমরা দূরে। কথা ঠিক না? কারণ আল্লাহ বলে দিয়েছেন, জিকির থেকে দূরে মানেই তোমাকে, তোমার জন্য পুরো দুনিয়াটা সংকীর্ণ করে দিব আমি। তাহলে আল্লাহর জিকির এখন করতে হবে কি হবে না? দ্বিতীয় নাম্বার আল্লাহ তাআলা বললেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। দ্বিতীয় নাম্বার হলো, যারা দুনিয়ার মধ্যে আল্লাহর জিকির করবে না, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে অন্ধ করে উঠাবে। এই অবস্থায় আল্লাহর কাছে ওই বান্দা অভিযোগ করবে, বিমা হাসারতানি আ'মা, আল্লাহ দুনিয়ার মধ্যে আমার দৃষ্টি ছিল, আমি আমার সন্তানকে দেখেছি, আমি আমার স্ত্রী পুত্র মা বাবা সবাইকে দেখেছিলাম, তোমার সুন্দর, কত সুন্দর পৃথিবীকে উপভোগ করে আমি কত সুন্দর করে আমার প্রাণটা জুড়িয়েছিলাম, আমার দৃষ্টি ছিল, সব ছিল, আজকে কেন আপনি আমাকে হাসরের ময়দানে অন্ধ করে উঠিয়েছি? আল্লাহ তাআলা তাকে বলবেন, ও বান্দা, তোমাকে দুইটা চোখ দিয়েছিলাম, এই দুই চোখ দিয়ে তুমি আমাকে স্মরণ করবে, আমার জিকির করবে, তোমার প্রিয় বাচ্চা সন্তান এদেরকে দেখে তুমি চিন্তা করবে, এই সন্তান দেওয়ার মালিক নিয়ে বলেন, মালিককে? আল্লাহ আমাদেরকে আমাদের সন্তান দিয়েছেন নিয়ামত হিসাবে, সেই রাতে স্মরণ করবে, কিন্তু তোমার সন্তান পাওয়ার পরে তুমি আরো অহংকারী হয়ে গিয়েছো। একজনের 10 জন সন্তান, সে গর্ব করে এলাকার মধ্যে আমারে কে পায়, এক ক্ষমতা ডাকো, আমার 10টা পোলা যদি মাঠে নামে একাই আমি একবারে গুপুরে ফেলেন, বলে কি বলে না? 10 জন ছেলে, অহংকার, এত অহংকার। আল্লাহ 10 জন ছেলেকে দিয়েছিল আমার হিসাবে, এই সন্তান বড় চাইলে আমি দিনের শিক্ষায় শিক্ষিত বানিয়ে আমি তাদেরকে আল্লাহর ওলি বানাইতে পারতাম, আমি সেটা না করে তাদেরকে আমি লাঠিয়াল বানিয়েছি। কথা ঠিক না? ক্ষমতাকে পাকাপোক্ত করেছি। আমি তোমাকে সম্পদ দিয়েছিলাম, এই বান্দার সম্পদ দিয়ে তুমি আমার কথা স্মরণ করবে, মনে করবে আল্লাহ তাআলা চাইলে আমাকে ফকির বানাতে পারতেন না, এত বড় সম্পদ টাকা পয়সা দান করেছে, তুমি আল্লাহর রাস্তায় খরচ করবে, আল্লাহর কথা স্মরণ করবে, সেটা করে নাই বান্দা, করে নাই, আমাকে ভুলে গিয়েছি, যার কারণে হাসরের ময়দানে আমি তোমাকে ভুলে গিয়েছি। এই ভুলে যাওয়ার কারণে আমি তোমাকে অন্ধ করে দুনিয়া হাসরের ময়দানে আমি উঠিয়েছি। দুইটা শাস্তি দিবেন। এজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহকে ভয় করার মতন ভয় করার অর্থ হলো, ওই বান্দা সব সময় আল্লাহকে স্মরণ করবে, কখনো সে আল্লাহর স্মরণ থেকে গাফিল হবে না, আল্লাহকে ভুলে যাবে না, আল্লাহকে ভুলে যাবে না। এজন্য আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের আস্থাভাজন প্রিয় একজন সাহাবী ছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে সব সময় তিনি থাকতেন। আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আউসিনি, আপনি আমাকে কিছু উপদেশ দেন যে উপদেশগুলো আমি মেনে চলে আমার জীবনটাকে সফল করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা চড়া কোনো উপদেশ নসিহত তাকে করেন নাই, ছোট্ট একটু উপদেশ দিয়েছেন, আলাইকা বিতাকওয়াল্লাহ ফাইন্নাহু রাসুল আমরি কুল্লিহি। আবু যর, তুমি তোমার জীবনে আল্লাহর ভয়কে আবশ্যক বানাও, আল্লাহর ভয়কে আবশ্যক বানিয়ে নাও, কারণ আল্লাহর ভয় সমস্ত কাজের মূল। একজন রাষ্ট্রপ্রধান, সে যদি রাষ্ট্রপ্রধান হয়ে থাকে আর তার দিলের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, সে কখনো জনগণের উপরে জুলুম করবে না। কথা ঠিক কিনা বলেন? একজন বান্দা আল্লাহর ভয় অর্জন করার কারণে সে কখনো জনগণকে সামান্য পরিমাণ একটা পশু পাখির উপরে সে জুলুম করতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের খলিফা ছিলেন, অর্ধজাহানের বাদশা ছিলেন। এতটা সত্ত্বেও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমি ওমরের জামানায় আমার আওতাভুক্ত যদি রাজত্বের মধ্যে একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, আমি আল্লাহর সামনে কি জবাব দিব? আর আমরা কি জবাব দিব? সেই প্রধানমন্ত্রী তো দূরে থাক, সমাজের একজন সাধারণ চেয়ারম্যান মেম্বার জনগণের উপরে যে পরিমাণ জুলুম করে, এই জুলুমের হিসাবে আল্লাহর কাছে কি দিব এটা বলা বাহুল্য। কথা ঠিক কিনা বলেন? এটার হওয়ার কারণ হলো একমাত্র আল্লাহর ভয় না থাকা। জনগণের জন্য চাল, গম, আটা কত কিছু আসে, কত নির্মম মানুষ যারা না খেয়ে মারা যায়, দিনের পর দিন কাটাচ্ছে, সেই জনগণের চাল গম গুলো তারা নিজেরা কুক্ষিত করে অবৈধভাবে তারা আত্মসাৎ করছে। এর ভিতরে তো কাটলো না, ভয় আসে না যে মানুষ যার হক গুলো আমি মেরে খাচ্ছি, আহা কত সাধারণ মানুষ তারা খাইতে পারে না। এই জন্য তো সরকার তাদেরকে সহযোগিতা করেছে, তাদের টাকা পয়সা গুলো, তাদের চাল গুলো আমরা এইভাবে আত্মসাৎ করছি। আল্লাহর কাছে কি জবাব দেব? এই আল্লাহর ভয় এমন একটা জিনিস, কোন ব্যক্তি যদি চাকরি করে সেখানে যদি আল্লাহর ভয় থাকে, ওই ব্যক্তি ঘুষের টাকা ধরতে পারবে না, কারণ সে মনে করবে আমার টেবিলের নিচটা দেখ আর উপর দিয়ে দেখ, যেভাবে আমাকে ঘুষের টাকা দেখ, আল্লাহর চোখে ফাঁকি দেওয়া সম্ভব? বলেন, আল্লাহর চোখে ফাঁকি দেওয়া সম্ভব না। যেহেতু আল্লাহ আমাকে দেখছেন, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আজকে আমি 10,000 20,000 টাকার জন্য আমি এইভাবে আমার সমস্ত কিছুকে ঈমান আমল সব নষ্ট করে দিলাম, আল্লাহর সামনে আমি সেদিন কি জবাব দিব? আমার জমিনের নাম জারি করার জন্য, মিউটেশন করার জন্য মাসের পর মাস শুধু ঘুরছি, আমাকে বলে যে আপনার কাগজের এই সমস্যা, এই সমস্যা, নানান সমস্যা। আমি কি করেছি, উকিলের মাধ্যমে সুন্দর করে হিসাব হিসাব মিলে সব কিছু নিয়ে তার কাছে দিছি। দেওয়ার পরে আপনার এগুলা কি দিচ্ছেন, এগুলো হয় না। এমন করতে করতে 3 মাস হয়ে গেছে। এখন আমার মিউটেশন করা খুব জরুরি, হইতেছে না। পরে আমার কাছে স্পষ্ট ভাবে বলতেছি যে হুজুর আপনার কাছে ঘুরে ঘুরে কাছে লাভ নাই, সরাসরি কইতেছি এটা যদি করতে চান তাহলে আমারে 15,000 টাকা দেওয়া লাগবে। আচ্ছা বলেন, এই যে সে কাজ করতেছে, ডিউটি করতেছে, এর জন্য সরকার থেকে সে বেতন পায় কি পায় না? তাই আমার থেকে যে 15,000 টাকা নিব, তাহলে সেটা কিসের বিনিময় নিতেছে? তাই এই বিনিময়টা তার জন্য বৈধ অবৈধ? সে কিন্তু অবৈধ মনে করে না। সে নিজেকে আবার মুসলমান বলে দাবি করে, অহংকার করে, গর্ব করে, বিলিং দিচ্ছে ঘুষের টাকা দিয়ে। সে মনে করে আমি তো কত বড় হয়ে গেলাম, আমার তো বাড়ি গাড়ি সব কিছু করেছি। হুজুরদের কেউ আবার বলে হুজুর আমার বাড়িতে যায় দাওয়াত খাইয়েন, নাকি বিল্ডিং দেওয়ার পরে, ঘর দেওয়ার পরে বাড়িতে যায় দাওয়াত খেয়ে। অথচ চিন্তা করে না আমি যে টাকাগুলো আমি তার থেকে নিলাম